স্বেচ্ছায় কাপড় খুলে দেওয়া প্রেমিকাটাও সময়ের পরিবর্তে অলিতে গলিতে কিংবা রাস্তার মোড়ে ভুলবশত দেখা হওয়ার পর যখন মাথায় ঘোমটা দিয়ে বুঝিয়ে দেয় আমিও তার কাছে আইফোন কিংবা বাইকের পিছনের সিটে অথবা প্রাইভেট কারের পাশের সিটে কিংবা কক্সবাজার ভ্রমণের বিনিময়ে যে যুগে নারীরা সতীত্ব বিলিয়ে দেয় সে যুগে এসেও আমার 90 দশকের প্রেমিকাদের মতো একটি প্রেমিকা আছে যে নিজেকে আড়াল করে রাখতে জানে, যে নির্দ্বিধায় দেখা হোক তোমার আমার গধূলি লগনে, নিঃসঙ্গতা কাটাতে তুমি বেছে নিও আমার দুঠোঁট, দেখা হোক তোমার আমার ভীষণ মন খারাপে, হৃদয়ের বিষাদ কাটাতে তুমি বুকে জড়িয়ে নিও মোরে, দেখা হোক তোমার আমার কেবলই এ প্রত্যাশায়, এ দেখা শেষ দেখা নয় যেন দেখা হয় আবার। ইয়া মাওলা, ভালোবাসা শব্দটাকে তুমি উঠিয়ে নাও। এই একটি শব্দের কাছে আমি বিধ্বংস হয়েছি কত শতবার। হতে হয় নরম কমল স্বভাবের, তবে তুমি ছিলে তীব্র জেদি। জেদে নারীকে মানায় না। তীব্র জেদে তুমি আমাকে ভুলে শত পুরুষের স্পর্শে হয়েছিলে লিপ্ত। দোষ গুণ হিসাব করলে তুমি মায়াবতী নয়। যে ছেলে অভাবে মায়ের চোখে অশ্রু দেখেছে তার গন্তব্য ঠেকাবে কে? যে ছেলে প্রতিজ্ঞা করেছে মায়ের পায়ের নিচে অর্থের পাহাড় জমাবে তাকে বাস্তবতা হারাবে কি করে? শত সহস্র বছর কেটে গেলেও এ জীবনে আমি আমার মায়ের গর্ব হব। বিধাতা তুমি সহায় হয়ে। এপারের পদ্মা নদী ওপারে গিয়ে গঙ্গা, আমার বিশ্বাসঘাতক প্রেমিকাটা ওয়াজ করো বিশ্বস্ত স্ত্রী। কেউ ভালোবাসা না পেয়ে ঝুলে যাচ্ছে ফাঁসিতে, আবার কেউ খেয়ে ছেড়ে দিচ্ছে একের। আর কখনোই দেখা না হোক বলেও তোমাকে দেখার চেষ্টায় আমি ছটফট করেছি বহুবার, তবে তোমার দেখা পাইনি। তোমাকে একটি নজর এক মুহূর্ত দেখার আকুলতায় আমি ভবঘুরে হয়ে ঘুরেছি এ শহরের সমস্ত বন্দর, তবে তোমার দেখা পাইনি। তোমাকে শেষ যেদিন দেখেছিলাম তোমার ওই মায়া ভরা দু চোখ দেখে আমি কোনাক্ষরেও বুঝতে পারিনি এ দেখাই শেষ দেখা। আমাদের বিশ্ব সুন্দরীর প্রতিও আমার বিন্দু পরিমাণ আগ্রহ ছিল না মায়াবতী। আমার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলে কেবলই তুমি। তবে আমি ভিতর থেকে পচে গেছি যেদিন আমি শুনে একটা মেয়েকে আমি প্রচন্ড ভালোবাসি, তবে তার খুব কাছাকাছি আমি কখনোই যাইনি। পরন্ত বিকেলে আমি কখনোই তার হাতে হাত রাখিনি, তার খোপায় আমি কখনোই বেলি ফুল দিইনি। আমি জানি না সে আমার প্রেমিকা কিনা, তবে তাকে হারানোর তীব্র ভয় আমাকে প্রতি মুহূর্তেই গ্রাস করে। এক বুক সাহস সঞ্চয় করে আমি কখনোই তাকে বলতে পারিনি ভালোবাসি। এক বুক সাহস সঞ্চয় করে আমি কখনোই তাকে বলতে পারিনি ভালোবাসি, তবে বহুবার তার মুখে অন্য কাউকে ভালোবাসি আমি বলতে শুনেছি। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মডার্ন স্মার্ট লজ্জাহীন কোন নারী আমার প্রেমিকা না হোক। আমার প্রেমিকা হোক 90 দশকের নারীদের মতো সুশীল, যার নামের পাশে জুটবে না প্লেগার্ল, গোল্ডিগার কিংবা সে চাইবে না ফ্রি মিক্সিং। ঠুনকো কারণে বিচ্ছেদ হওয়ার জামানায় সে নিজেকে আমার জন্য আড়াল করে রাখুক, তার পুরো অস্তিত্ব জুড়ে কেবলই সে আমাকে ভালোবাসুক। ভাতের অভাবে যে শুয়ে পড়ে সে তো পাপ, তবে স্বভাবে যে শোয় তাকে কি বলবো? তার স্বভাব ছিল শতপুরুষের ঘ্রাণে মাতাল হওয়া। সে কি করে বুঝবে আমার ভালোবাসা? সে চাইলে তার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে পারতাম, সে চাইলে তার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে পারতাম, তবে আফসোস পুরো পৃথিবী আমাকে চাইলেও সে আমাকে চাইলে। অভাবে নয় তীব্র জেদে আমি দেশ ছাড়ব। অভাবে অপমানিত হয়ে মায়ের চোখে যে অশ্রু এসেছিল তা আমি কেবল টাকা দিয়েই মুছে দেব। প্রিয় আত্মীয় স্বজন, আমি আমার মায়ের জন্য একটি সাম্রাজ্য বানিয়ে আবারও দেশে ফিরব। আমাকে খুন করে যাকে জন্ম দিয়েছ তাকেও তোমারই মতো কোনো এক মায়াবতী খুন করুক, এই অভিশাপ দিব না। বরং প্রার্থনা করি তোমার তলপেটে জন্ম নেওয়া সন্তান তোমার মতো ছলনাময়ী না হোক, অথবা
তোমারই মতো কোনো এক মায়াবতী তোমার সন্তানকে আমার মতো করে না ঠকাক, কেননা নারী কেবলই মা রূপেই শ্রেষ্ঠ। তুমিও সহ্য করতে পারবে না যেমন সহ্য করতে পারে না আমার মা সন্তানের কষ্ট। আমি ব্যতীত পৃথিবীর সকল বস্তুকে তুমি ভালোবেসেছিলে, শুধু ভালোবাসুনি আমায়। এই ক্ষত বুকে আঁকড়ে ধরে কত শত রাতের ঘুম করেছি কামাই। তোমাকে পাওয়ার তীব্র লোভে স্রষ্টা ভুলে সৃষ্টি ভুলে ইহকাল দিলাম পারি। একালে নিজের সাথে যে অন্যায় অবিচার আমি করলাম, এর শাস্তি স্বরূপ আমার সেকালের জান্নাতও গেল হারিয়ে। হয় আমার রুহুই ছিলে, তুমি ছেড়ে যাওয়ার পর আমি বেঁচে থাকার স্বাদ পাই না মায়াবতী। তুমি বোধহয় আমার হৃৎপিণ্ড ছিলে, তোমার শূন্যতায় বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব হয়। লোক সমাজে কিংবা বন্ধু মহলে কত শতবার বলেছি ও না থাকলে আমার কি বা আসে যায়, তবে রাতের আধারে ঠিকই বালিশ ভিজিয়েছি। বিশ্বযুদ্ধের মতো যুদ্ধে অংশগ্রহণ করার মতো সাহস থাকার পরেও আমি তোমার প্রেমে প্রতারিত হয়ে যে নারীটা পেয়েছে চরিত্রহীনার উপমা, সে নারীটাও কোনো একদিন মা হবে। তার সন্তানও গর্ব করে বলবে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। প্রতিটি নারীর মধ্যেই লুকিয়ে আছে মা সত্তা বিদ্যমান, আর মা কখনো